তো বন্ধুরা, অনেকদিন পর তোমাদের জন্য নতুন একটি চাকরির আপডেট নিয়ে চলে এলাম। তো তো সেটি হলো কলকাতা হাইকোর্ট নিয়ে। হ্যাঁ, কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেটা নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। তোমরা যারা চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবে, যেন নতুন কোনো আপডেট হলে সরাসরি তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। তো চলো শুরু করছি। তো বন্ধু, এর জন্য কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো আমরা কিন্তু এখন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে kolkatahighcourt.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর নিচের দিকে তোমরা কিন্তু স্ক্রল করে নেবে এবং নিচের দিকে স্ক্রল করে এখানে দেখবেন লেটেস্ট নোটিফিকেশন দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে দেখো নোটিফিকেশান দিয়ে দেওয়া রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। নোটিশ নম্বর দিয়ে বলে দেওয়া রয়েছে যে এখানে তোমাদের 291টা পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো সেটা নিয়ে আলোচনা করব। তো চলো নোটিফিকেশানটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটির পিডিএফ। তো দেখো এখানে লেখাই রয়েছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। এখানে নোটিফিকেশানটি দিয়ে দেওয়া রয়েছে, নোটিফিকেশান নাম্বারটি এখানে দিয়ে দেওয়া রয়েছে। নোটিফিকেশানটি তোমাদের প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024। তারপর নেক্সট এখানে দেখো বলা রয়েছে এখানে টোটাল তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে। এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 291। এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের আগে বললাম। এখানে পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 291টি। তো নিচে দেখো লেখা রয়েছে ডিটেলস অফ ভ্যাকান্সিস। তো এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দিয়ে দেওয়া রয়েছে। তো তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে শিডিউল কাস্ট। এভাবে কিন্তু তোমাদের পরপর দিয়ে দেওয়া রয়েছে। তো তোমাদের এখানে স্যালারি কত থাকবে এখানে বলা হচ্ছে। দেখো লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে 22,700 থেকে 58,500-র মধ্যে। মিনিমাম পে অ্যাট 24,100। এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হলো তোমরা এখানে হাই সেকেন্ডারি পাস হলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট অর্থাৎ বয়স সীমা, বয়স তোমাদের হতে হবে এজ নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2024। অর্থাৎ তোমাদের এখানে বলা রয়েছে যে তোমাদের 18 থেকে 40 বছর বয়সের মধ্যেই তোমরা এখানে বয়স থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা এজ লিমিট যাতে রয়েছে তাদের সেগুলো কিন্তু ছাড় কিন্তু নিচে দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো দিয়ে দেওয়া রয়েছে রিগার্ডিং রিজার্ভেশন। তারপর বলা হচ্ছে ফর মেরিটোরিয়াস স্পোর্টসম্যান। তো স্পোর্টসম্যান যারা রয়েছে তাদের ডিটেলস এখানে কিন্তু বিস্তারিত দিয়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু স্পোর্টসম্যানেরও কোটা রয়েছে। তো এখানে বলা রয়েছে দেখো মোড অফ সিলেকশন। তো তোমাদের সিলেকশন পদ্ধতিটা কী রয়েছে। এখানে কিন্তু তোমাদের প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে ফেজ 1। তো কোন কোন সাবজেক্টের উপর তোমাদের এই প্রিলিমিনারি পরীক্ষাটি হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দেখো প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট টাইম 90 মিনিট। তো এখানে তোমাদের সাবজেক্ট কী থাকছে, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্সি এবং ইংলিশ। টোটাল মার্কস কিন্তু 100 নম্বর। তো তোমাদের যে 100টা প্রশ্ন থাকবে সেই 100টা প্রশ্ন নাম্বার থাকবে কিন্তু 1 নম্বর করে। তো এখানে কিন্তু তোমাদের যে প্রশ্নপত্রটা থাকবে সেটা কিন্তু ইংরাজি ল্যাঙ্গুয়েজেই থাকবে, ইংরেজি ভাষায় থাকবে। আবেদন করতে তোমাদের এসসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এসটি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তোমাদের কিন্তু এখানে লাগবে এক্সামিনেশন ফি 400 টাকা করে। এবং অল আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তো তাদের কিন্তু এখানে 800 টাকা করে লাগবে। তো এক্সামিনেশন সেন্টার তোমাদের কোথায় পড়বে দেখে নাও। এক্সামিনেশন সেন্টার সিটি টাউন জোন 1 ফর সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলের জন্য এখানে তোমাদের কলকাতা, হাওড়া, ঠিক আছে, হাওড়া সদর এভাবে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে 5টি জায়গা। নর্থ বেঙ্গলের জন্য শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা। তো নর্থ বেঙ্গলটা
এটা আবার কলকাতার মধ্যে কি করে আসলো, যাই হোক। ডেট টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন, তো এখানে সেটা দিয়ে দেওয়া রয়েছে। ফেজ 1 এক্সামিনেশন, দ্য phase 1 examination shall be conducted for 12 noon অর্থাৎ দুপুরে 1:30 PM অন দ্য শিডিউল অফ ডেট। যে ডেটে তোমাদের পরীক্ষাটি হবে সেই ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 12টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, পোস্টের মাধ্যমে কোনো অ্যাডমিট কার্ড আসবে না, তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। তো তোমরা এখানে কবে থেকে আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট ডেট ফর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1, তো তোমাদের প্রিলিমিনারি সেকেন্ড ফেজ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের বিশেষ তো এখানে তোমাদের বলা রয়েছে যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের ফেজ 1-এর ইম্পর্টেন্ট ডেট, ঠিক আছে, গুরুত্বপূর্ণ তারিখ। তো তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 5/8/2024। তো তোমরা এখানে কবে থেকে আবেদন করতে পারবে, তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে, অর্থাৎ গতকাল থেকেই আবেদন শুরু হয়ে গেছে। 5/8/2024 অর্থাৎ 5ই আগস্ট 2024 থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট 26/8/2024 অর্থাৎ 26 আগস্ট 2024। লাস্ট ডেট ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, তারপর আছে যে কন্টিনিউ ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড টু বি নোটিফাইড লেটার। অ্যাডমিট কার্ড তোমাদের কবে ডাউনলোড করতে পারবে সেটা পরবর্তীতে তারা নোটিফিকেশনের মাধ্যমে। তো এখানে তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে তোমরা কীভাবে অনলাইনে আবেদন করতে পারবে, বিস্তারিত দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। তো তোমাদের যদি আবেদন করার ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবেদনের ভিডিওটি বানিয়ে কীভাবে তোমরা আবেদন করবে সেটা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো, দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের যদি এই বিষয়ে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে এখানে কিন্তু হেল্প ডেস্ক দিয়ে দেওয়া রয়েছে। হেল্প ডেস্ক, এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, ইমেল আইডি দিয়ে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখানে যোগাযোগ করে নিতে পারবে। তো এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান, তো তোমরা অনলাইনে আবেদন করবে কি ফর অনলাইন অ্যাপ্লিকেশান, এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রথমে একটা ওয়েবসাইট দিয়েছিলাম, সেটা না, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ।